নেপালে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা জেনজি আন্দোলনে চাপের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতি স্বজনপ্রীতির প্রতিবাদে রাস্তায় নামে হাজারো তরুণ। সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত হয় অন্তত ১৯ জন। পরদিন বিক্ষোভ আরও তীব্র হয়, জ্বালিয়ে দেওয়া হয় সরকারি ভবন ও সংবাদ মাধ্যমের কার্যালয়। নেপালে ছাত্র ও যুব আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৫১, ৯০ ও ২০০৬ সালে বড় রাজনৈতিক পরিবর্তনের পেছনে তরুণদের ভূমিকা ছিল। এবারও আন্দোলনের মূল চালিকা শক্তি দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও পুরনো রাজনীতির প্রতি ক্ষোভ। তরুণরা নিজেদের জেনজি মুভমেন্ট নামে পরিচয় দিচ্ছেন, যা নতুন নেতৃত্বের দাবি জানায়। ওলির বিদায়ের পর অন্তর্বর্তী নেতৃত্বে এসেছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। রাজনৈতিক পরিবর্তন কেবল নেপালের ভেতরেই নয়, এর প্রভাব পড়তে পারে ভারত-চীন সম্পর্কেও। বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন দক্ষিণ এশিয়ায় তরুণদের জাগরণের ধারাবাহিকতা, যেখানে শ্রীলঙ্কা ও বাংলাদেশ একই ধরনের ঘটনার সাক্ষী হয়েছে। নেপালের এই তরুণ প্রজন্ম কেবল সরকারের পতন ঘটায়নি, তারা একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনাও করেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।